সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে লোগো ডিজাইনের তৃতীয় ক্লাস। তো চলুন শুরু করি আজকের লোগো ডিজাইন। আজকে আমরা এই লোগোটা কী করে তৈরি করতে হয় A to Z নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে এই লোগোটি আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি ভিডিও। আমি টাইপ টুল সিলেক্ট করে আমি এখানে লিখব এক্সপোজ। দেন এটাকে আমি কিবোর্ডের শিফট চাপ দিয়ে এটাকে বড় করে নেব, রেখে দেব এখানে। আমি এখান থেকে জুম করছি। জুম করার পর আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেব। তো এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করে আমরা এটাকে বাইরে নিয়ে যাব। বাইরের দিকে নিয়ে আমরা এটাকে ডিভাইড করে দেব। ডিভাইড করে আমরা এটাকে ডিলিট করে দেব। তাহলে আমাদের এই দাঁড়াবে। তো আমরা এখানে আমাদের এই এক্সটা আমরা একটা নতুন এক্স তৈরি করবো। এটা আমাদের দরকার নেই, এটা আমরা রাখবো না। তো আমরা নতুন করে একটা এক্স তৈরি করব। তো এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমি এখানে একটা রেক্টেঙ্গেল রাখলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা আমি এটাকে একদম নিচে নিয়ে আসলাম। দেন আমাদের যে আগের এক্সটা আছে ওটাকে আমরা ডিলিট করে দেবো। দেন এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা যাব ট্রান্সফর্মে। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আমরা সেম থাকবে, আমরা জাস্ট কপি করে দেবো। কপি করলে আমাদের এই দাঁড়াবে। তো আমাদের এক্স তৈরি করা হয়ে গেছে। তো এখন আমরা এই এক্সের এই অংশটাকে আমরা সিলেক্ট করব। দেন তারপর আমরা যাব অবজেক্টে যাব। অবজেক্ট থেকে যাব আমরা পাথ থেকে যাব আমরা অফসেট পাথে আসার পর আমরা প্রিভিউ করে দেখব এরকম। তো আমরা এখানে 4 পিটি ব্যবহার করব। 4 কি ব্যবহার করব। দেন আমরা এটাকে ওকে করে দেবো। ওকে করে দিলে আমাদের এরকম দাঁড়াবে। তো আমরা সিম্পল এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে টুলবার থেকে আমরা শিপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। শিপ বিল্ডার টুল সিলেক্ট করার পর আমরা এখানে আসবো। এখানে এসে আমরা কিবোর্ডের অলটা ক্লিক করে আমরা এখানে ক্লিক করে দিলে আমাদের এই অংশটা কেটে যাবে। দেন আমাদের এরকম দাঁড়াবে। ডিলিট করে দিচ্ছি, এরকম দাঁড়াবে। তো আমরা এটাকে ইনহেরিট করে দেব। পাথ ফান্ডারে এসে আমরা এটাকে ইনহেরিট করে দেব। দেন তারপর আমরা এখান থেকে এর যে বর্ধিত অংশটা আছে আমরা ওটাকে জুম দিয়ে ওটাকে ক্লিক করব। তারপর আমরা এখানে এটা এসে এক্সের এই অংশটাকে আমরা জুড়ে দেব। তারপর আমরা দুটাকে সিলেক্ট করব। দেন আমরা ইউনাইটেড করে দেব। তো আমাদের ডিজাইনটা এই দাঁড়াবে। তো আমরা এবার পিটাকে আমরা একটু কাজ করে দেখি। তো এরকম দাঁড়ালে আমাদের যে পি অংশটা আছে ওটাকে আমরা এক্সের সাথে জুড়ে দেব। দেন আমরা ওটাকে ইউনাইটেড করে দেব। দেন আমাদের ডিজাইনটা এরকম দাঁড়াচ্ছে। তো আমরা এখন আমরা একটা কালার চেঞ্জ করব দেখার সুবিধার্থে এরকম রাখলাম। দেন আমরা এটাকে পি এর ওই দিকে নিয়ে আসলাম। একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, যখন আমরা এই পিটাকে পি এর কাজ করব তখন আমাদের যেই পি এর দুই দিকে যাতে বর্ধিত অংশ থাকে, ঠিক আছে, এইদিকে এবং এদিকে। তো আমরা যেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ডিভাইড করব। ডিভাইড করার পর আমরা এই বর্ধিত অংশটুকু কেটে দেব। ডিলেট। দেন আমরা এই শুধু এই যে অংশটা আছে ওটাকে ক্লিক করব। ক্লিক করে আমরা যাব অফসেটে। অফসেট থেকে যাব আমরা পাথ থেকে যাব আমরা অফসেট পাথে যাওয়ার পর আমরা সেম আগের মতো আগে আমরা 4 পিটি ইউজ করছিলাম, তো এখনও 4 পিটি ইউজ করব। তো আমরা এটাকে এখানে 4 পিটি ইউজ করে দিচ্ছি। দেন আমি ওকে করলাম। ওকে করার পর আমাদের এরকম দাঁড়াবে। তো আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা টুলবার থেকে শিপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। শিপ বিল্ডার টুল সিলেক্ট করার পর আমরা এখানে অলটা প্রেস করে আমরা এটাকে ডিলিট করে দেব। দেন ওইটাকে ডিলিট করে দেবো। তাহলে আমাদেরটা এই দাঁড়াবে। দেখাচ্ছি আমরা এই বর্ধিত অংশটা আমরা ডিলিট করে দিচ্ছি। দেন আমাদেরটা এরকম দাঁড়াবে। এরকম দাঁড়ালে তো আমরা এটাকে ডিভাইড করে দেব।
সিলেক্ট করে সো ডিভাইড করার আরেকটু কথা বলতে গেলে আমরা যে কোনো সময় রাউন্ডগুলোকে যদি আমরা ডিভাইড করি বা তাহলে আমাদের এখানে একটা ময়লা জমবে, তো আমরা এভাবে দেখতে পারবো না। আমরা একে সিলেক্ট করবো, দেন এখানে একটা কালার ইউজ করবো, সবগুলোকে সিলেক্ট করবো, একটা কালার ইউজ করবো। এই যে ভিতরে আমাদের একটা ময়লা জমে আছে, আমরা এটাকে ডিলিট করে দেবো। আমরা একে সিলেক্ট করে ডিলিট করে দেবো। দেন এখন আমরা এখানে এটাকে জোড়া লাগিয়ে দেবো, ডিভাইড করে দেবো, ইনহেরিট করে দেবো। ইনহেরিট করার পর আমাদের এরকম দাঁড়াবে, তো আমরা এটাকে আবার ইনহেরিট করে দেবো। দেন আমাদের ডিজাইনটা এরকম দাঁড়াবে। এখন আমরা এই এক্সকে নিয়ে আসবো ওইদিকে। এক্সকে নিয়ে আসার পর এখানে আমরা জুম করব, এস এর যে বর্ধিত অংশটা আছে ওটাকে আমরা ওর সাথে জুড়ে দেবো, দিলাম। এরকম থাকলো। দেন আমরা দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে যাব অফসেট, অফসেট থেকে যাব পাথ থেকে যাব আমরা অফসেট পাথ। ওখানে গিয়ে আমরা সেম আগের মতো 4 পিটি দিয়ে দেবো। দেন এখানে আমরা 4 পিটি লাগবো, 4 পিটি লিখে দেন এন্টার। তো এখন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে টুলবার থেকে শিপবিল্ডে টুল নিব, নিয়ে তারপর আমরা এই যে বিস্তীর্ণ অংশটা সেটাকে আমরা ডিলিট করে দেবো। তাহলে আমাদেরটা এই দাঁড়াবে। ডিলিট করে দিচ্ছি। তো আমাদের ডিজাইনটা এই দাঁড়াবে। তো আমরা এটাকে সিলেক্ট করে আমরা ইনহেরিট করে দেবো। ইনহেরিট করে দেওয়ার পর আমাদের যে এইটা আছে এইটাকে আমরা একটু কাজ করবো, এখানে নিয়ে আসবো। এটাকে টানতে ধরে নিয়ে আসবো। যাতে মনে রাখবেন যে সময় যখন আপনারা এইটাকে নিয়ে আসবেন তখন আপনারা কিবোর্ড থেকে শিফট বাটন চাপ দিয়ে রাখবেন, তাহলে বরাবরই আসবে। তো আমরা জুম করলাম, জুম করার পর এখান থেকে আমরা ওটাকে সরিয়ে নিব। এভাবে আমরা ডিভাইড করে দিচ্ছি, ডিভাইড করে আমরা ওটাকে ডিলিট করে দেবো। দেন আমরা এখান থেকে এক্স এর এই জায়গাটা আমরা এর সাথে এসে জুড়ে দেবো এভাবে। দেন আমরা দুটাকে একসাথে সিলেক্ট করবো অ্যান্ড ইনহেরিট করে নেব। দেন হয়ে গেল। এখন আমরা সবগুলো লেখাকে সিলেক্ট করব, তারপর আমরা এটাকে ইনহেরিট করে নেব। তাহলে আমাদের লোগোটা এরকম। তো আমি সিলেক্ট করে সিম্পলি আমার এই লোগোটা একটা কালার দিয়ে দেবো। আমি লাল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, অল্প সময়ের মধ্যে আমি সেম লোগোটা তৈরি করে দিচ্ছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে চলে যায়। আর অবশ্যই আমার ভিডিওটা একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।